আমাদের পুজো করতে দেবে না। এটা আমরা কি আছি যে আমাদের পুজো করতে, আমাদেরই জমিন, আমাদেরই সবকিছু ডকুমেন্টস, কাগজ, খাজনা দিই সবকিছু, এই জমির ফমির সবকিছু, কিন্তু আমাদেরকেই বলে যে তোমরা পুজো করতে পাবে না। ওরা আগে থেকে যদি ঝামেলা করে, ওরা আগে মন্দিরে এসে পরে মন্দিরে বসে আমরা গা জড়ি করে মন্দিরে ঢুকবো, মন্দিরে তালা ভাঙবো, মন্দিরের পাশে বাথরুম করবো, সেটা তো এই অন্যায়টা তো মেনে নেওয়া যায়। গ্রাম্য মন্দিরের জেরে বিবাদ, আর তা নিয়ে উত্তেজনা ছড়ালো আসানসোল দক্ষিণ থানার ফতেপুর গ্রামে। ফতেপুর গ্রামে একটি ধর্মরাজ মন্দির আছে, সেই মন্দিরে অন্যান্য পুজো হয়। ফতেপুর গ্রামের একটি পরিবারের দাবি, তাদের পারিবারিক সূত্রে ওই মন্দিরের মালিকানা তাদের, নির্দিষ্ট নথিও রয়েছে তাদের কাছে, কিন্তু তারা পুজো করা থেকে বঞ্চিত হচ্ছে। পুজো করতে দেব না, ওরা পুজো মানে এই মন্দিরটাকে নিজস্ব বাড়ি বানিয়ে রেখেছে। কারা? এই মাখন মাঝি হলো, পুনা মাঝি হলো, চিকু মাঝি, কাজল মণ্ডল। কি বলছে ওরা? ওরা বলছে যে এই মন্দিরটা ওদের, কিন্তু মন্দির হিন্দু ধর্মের যে কোনো প্রজাতির লোক পুজো করতে পারে এখানে। ওখানে 4টে মানুষ ছাড়া তো আরো মানুষের আশ্বাস থাকে যে আমি এসে পুজো করি, দুটো ধূপ জ্বালি, কিন্তু ওরা সেগুলো কিছুই করতে দিচ্ছে না। গ্রামের একাংশ বাসিন্দা নাকি ওই মন্দিরে তালা দিয়ে রেখেছে। পরিবারটি আদালতের দ্বারস্থ হলে আদালত তাদের পক্ষেই রায় দেয়, কিন্তু সেই রায়কেও অস্বীকার করে গ্রামবাসীরা। না, ওরা যদি গা জড়ি করে সেটা তো করা উচিত নয়। কত সুন্দর আমরা যে মিলেমিশে সবাই চাই যে পাড়া সবাই একসাথে মিলেমিশে থাকুক, সবাই চাই যে পাড়া সবাই একসাথে বিপদ আপদে সবার পাশে দাঁড়াক, কিন্তু ওরা যদি এসে পরে ঝগড়া ঝামেলা করে, গুন্ডা মস্তা নিয়ে আসে, রাতের বেলায় বাড়িতে এসে পরে ঢিল ছুড়ে, সেটা তো কেউ মেনে নিতে পারবে না। বুধবার শীতলা পুজো ছিল, সেই উপলক্ষে ওই পরিবার মন্দিরে ঢোকার চেষ্টা করলে গ্রামবাসীদের বাধার মুখে পড়ে। তখন কোর্টের রায় নিয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবারটি। পুলিশ গ্রামে এলে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়। শেষ পর্যন্ত মন্দিরের তালা খোলা হয়নি। ওই পরিবারটি মন্দিরের বাইরেই ঢাকঢোল বাজিয়ে তাদের পুজো সম্পন্ন করে। অন্যদিকে গ্রামবাসীরা সম্মিলিতভাবে ওই পরিবারের বিরোধিতা করে। গ্রামবাসীদের দাবি মন্দির সবার, কিন্তু ওই পরিবারটি নিজের দখলে রাখতে চায় মন্দিরটি। মন্দিরে সবাই পুজো করুক এমনটাই চাইছে গ্রামবাসীরা। আর দুপক্ষের এই দ্বন্দ্বে মন্দির রইল তালাবন্ধ অবস্থায়। আইনশৃঙ্খলার প্রশ্নে পুলিশ ও আদালতের রায় থাকা সত্ত্বেও বলপূর্বক মন্দির খোলানোর চেষ্টা করেনি। আমাদের বলার বক্তব্য, আমাদের পেপার আছে, সব কিছু আছে, আমাদের অধিকার আছে, আমরা কেন পাবো? ওরা কে বাইরের লোক ডেকে নিয়ে বাইরের লোক বলছে